শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সেখানে আছেন সহকর্মী এ.কে আজাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, আমরা জানি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আজাদ, এখন কারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, সেখানে জনসমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। স্বাধীনতা ৫৩ বছর পরও জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুলে যায়নি এদেশের মানুষ। তারই ধারাবাহিকতায় হিমহিম ঠান্ডায় শীতের সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এসে শ্রেষ্ঠ সন্তানদের বা সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছেন। তার ঠিক ১৫ মিনিট পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসেন এবং এই জায়গায় জাতির যে বুদ্ধিজীবীরা রয়েছেন বা সূর্য সন্তানরা রয়েছেন তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি সালাম প্রদর্শন করেন। এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়। তার পরবর্তীতে ৩ বাহিনী প্রধান, অন্যান্য উপদেষ্টা, বুদ্ধিজীবী পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এরপরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে বুদ্ধিজীবীদের আত্মত্যাগেরই ধারাবাহিকতায় ২০২৪-এর অভ্যুত্থান এবং দেশ গড়ার দ্বিতীয় সুযোগটি নষ্ট হতে দিতে দেয়া যাবে না, এরকমটি জানিয়েছেন। পরবর্তীতে গণমাধ্যমের সামনে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার এবং এই ধারাবাহিকতায় যে ধরনের আন্দোলন সংগ্রাম কিংবা সংস্কার যত বিষয়াদি রয়েছে এই নতুন অভ্যুদয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই চেতনাকে ধারণ করেই দেশ এগিয়ে যাবে, এরকমটি তাদের অঙ্গীকার এবং শপথ নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ।